কখনো কি মনে হয়েছে আমি কেন সব সময় দুই দিক বিচার করতে চাই? কেন ঝগড়া বিবাদ আমার একদম ভালো লাগে না? কেন আমি মানুষের মন খারাপ দেখতে পারি না? জীবনের প্রতিটা ক্ষেত্রে কেন আমি ভারসাম্য খুঁজে বেড়াই? আপনার জন্মরাশি যদি তুলা হয় বা লিব্রা হয়ে থাকে তাহলে এর পেছনে রয়েছে গভীর এক আত্মিক বিষয়। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজকের এই আলোচনা কেবলমাত্র নিছক এক রাশিফলের ভিডিও নয়। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব কেন আপনার জীবনে বা কেন আপনার আত্মা কেবলমাত্র তুলা রাশিকেই বেছে নিয়েছে। সম্পর্কের ক্ষেত্রে কেন আপনার জীবনের অন্যতম প্রধান বিষয়। কেন আপনি ন্যায় বিচার ও ভারসাম্যের প্রতি এত বেশি আকৃষ্ট। কেন আপনি অনেক সময় নিজের চেয়ে অন্যদের কথার গুরুত্ব বেশি দেন এবং কেন তুলারাশির মানুষের জীবন আসলে সামঞ্জস্যের এক যাত্রা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে যে বিষয়টি বলবো সেই বিষয়টিকে যদি আপনারা ভেতরে ভেতরে উপলব্ধি করতে পারেন, আপনার অন্তরাত্মা 100% জাগরিত হয়ে উঠবে। আর যেদিন আপনার অন্তরাত্মা 100% জাগরিত হবে সেই দিন থেকে কিন্তু সাফল্যের শুরুয়াত আপনার জীবনে ডেফিনেটলি আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং ভিডিওটি কমপ্লিটলি দেখতে হবে এবং অবশ্যই ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসবো মূল আলোচনায়। তুলা রাশি আসলে কি? জ্যোতিষশাস্ত্রে তুলা রাশি হলো 7 নম্বর রাশি। এটা একটা বায়ু তত্ত্বের রাশি, কিন্তু মিথুনের মতো তথ্য নয়। তুলা প্রতিনিধিত্ব করে সম্পর্ক, সামঞ্জস্য, ন্যায় বিচার, কূটনীতি, সৌন্দর্য এবং সামাজিক ভারসাম্য। তুলা রাশির তুলারসের প্রতীক চিহ্ন হলো দাঁড়িপাল্লা, এবং এই যে প্রতীক চিহ্ন রয়েছে এই প্রতীক চিহ্নের মধ্যেই কিন্তু তুলারাশির স্বাভাবিক যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। পুরো রাশিচক্রে এটি একমাত্র প্রতীক যা কোনো প্রাণী বা মানুষ নয়, কারণ তুলার মূল উদ্দেশ্য হলো ভারসাম্য সৃষ্টি করা। এই রাশির অধিপতি গ্রহ হলো শুক্র বা ভেনাস, আর শুক্র মানেই হচ্ছে ভালোবাসা, সৌন্দর্য, সম্পর্ক, শিল্প এবং সম্মোহন ক্ষমতা। কেন আপনার আত্মা কেবলমাত্র তুলা রাশিকেই বেছে নিয়েছে এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে, কারণ আপনার সাফল্য বা ব্যর্থতার মূল উপাদান সেটি কিন্তু এই পরিচ্ছদের মধ্যেই লুকিয়ে রয়েছে। সুতরাং এই জায়গাটি আপনারা খুব ভালোভাবে উপলব্ধি করুন। প্রত্যেক আত্মা পৃথিবীতে আসে বিশেষ একটা শিক্ষা গ্রহণ করতে, এই জায়গাটি কিন্তু ভালোভাবে উপলব্ধি করতে হবে। আর তুলারসের আত্মারা সাধারণত আসে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে, সহযোগিতা কিভাবে করতে হয় সেই পাঠ শিখতে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং জীবনের দুই প্রান্তের মধ্যে সঠিক ভারসাম্য স্থাপন করার উদ্দেশ্য নিয়েই তুলারসের জাতক জাতিকারা এই জন্মে পৃথিবীতে এসছে। আপনার আত্মা একা চলার জন্য আসেনি। খুব ভালোভাবে যদি আপনারা নিজেদের চারিত্রিক বৈশিষ্ট্যকে উপলব্ধি করার চেষ্টা করেন, দেখবেন তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু একা থাকতে একদম পছন্দ করে না। সব সময় জনসংযোগ তৈরি করে থাকা, মানুষের মধ্যে সমস্যা তৈরি হলে সেটাকে সমাধানের রাস্তায় হাঁটা এবং প্রত্যেকটা বিচারের মধ্যে ভারসাম্য স্থাপন করার চেষ্টা, এটি কিন্তু তুলা রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে। তুলা রাশির মানুষ কেন অন্যান্য রাশির মানুষের চেয়ে বিচার এটা ভালো করতে পারে, এই জায়গাটিও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। কোনো বিষয় শুনেই সিদ্ধান্তে পৌঁছানো সেটা তুলা রাশির একেবারেই স্বভাব বিরুদ্ধ কাজ। আপনি স্বাভাবিকভাবেই ভাবেন এই দিকটার কথা এবং অপোজিট দিকটার কথা, সেটা কিন্তু আপনার মস্তিষ্কের মধ্যে আন্দোলিত হতে থাকে এবং প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা খুঁটিনাটি, প্রত্যেকটা যুক্তি আপনি হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেন এবং যখন আপনি আপনার কথা রাখেন তখন কিন্তু দুদিকের অবস্থান সেটাকে পরিষ্কার করে তুলে ধরার ক্ষমতা এবং আপনার হৃদয় যেটা উপলব্ধি করেছে সেটাকে সামনে রাখা, আর তার ফলে কিন্তু আপনার সম্মুখে যে কোনো বিবাদমান মানুষ চলে এলে আপনি দুদিকটাই ব্যালেন্স করে চলতে পারেন। তার ফলে যেমন আপনার অফিস লাইফে আপনি বড় বড় সমস্যার সমাধান খুব সহজে করতে পারেন, একই রকমভাবে আপনার ফ্যামিলিতে যে কোনো গভীর সমস্যার সমাধান সেটি কিন্তু আপনারা খুব সহজেই করতে পারেন, কারণ দুই পক্ষের কথাকে সঠিকভাবে শোনা এবং হৃদয় দিয়ে উপলব্ধি করার ক্ষমতা এটা সর্বশক্তিমান কেবলমাত্র তুলা রাশির জাতক জাতিকাদেরকেই দিয়েছেন। আপনারা দেখবেন সমাজে যারা প্রতিষ্ঠিত, সমাজে যারা
পরিষেবামূলক কাজের সাথে যুক্ত, তারা কিন্তু তুলা রাশির জাতক জাতিকা অধিক, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তুলা রাশির মানুষ কিন্তু একা থাকতে পছন্দ করে না। খুব ভালোভাবে আপনি বুঝবেন, আপনার চারিত্রিক বিশ্লেষণ আপনার অন্তরাত্মাকে জাগিয়ে তোলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর যখন আপনি আপনার অন্তরের যা ইচ্ছা সেটাকে উপলব্ধি করবেন, তখন থেকেই কিন্তু আপনি সাকসেসের সিঁড়িতে স্টেপ বাই স্টেপ উঠবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। আপনার আত্মার একটি বড় বৈশিষ্ট্য হলো সংযোগ। আপনি মানুষের মধ্যে থাকলে প্রাণবন্ত অনুভব করেন। আপনার ভেতরে যতই দুঃখ কষ্ট যন্ত্রণা থাক না কেন, যখন আপনার চারপাশে মানুষজন থাকবে তখন কিন্তু আপনি আপনার সমস্যাকে ভুলে যাবেন, বরং অপর মানুষকে কিভাবে হেল্প করা যায় সেটার জন্য আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক, আপনার হৃদয় সর্বদাই তৎপর অবস্থায় থাকবে। আর এটার জন্যই তুলা রাশির জীবনে বন্ধু বান্ধব এটা কিন্তু অন্যান্য রাশির তুলনায় অধিক হয়ে থাকে। যদিও আজকের তারিখে এই স্বার্থান্বেষী যুগে প্রকৃত বন্ধু পাওয়া একটা ভাগ্যের বিষয়। অধিকাংশ মানুষ আপনাকে প্রয়োজনের সময়ে ইউজ করার পর আপনার কথা আর মনে রাখে না, তাতে আপনি ভেতরে ভেতরে একটু কষ্ট পান, কিন্তু তারপরেও আপনার যা অন্তরাত্মাকে জাগিয়ে তোলার ক্ষমতা, সেটা হচ্ছে জনসংযোগ এবং মানুষের সমস্যা সমাধান। আপনার ভেতরে একটা হিলিং পাওয়ার সেটা যথেষ্ট মাত্রায় রয়েছে। আর এই হিলিং পাওয়ারকে কাজে লাগিয়ে আপনি কিন্তু জীবনে এগিয়ে যেতে চান, এটাই আপনার চারিত্রিক বৈশিষ্ট্য। তুলা রাশির সবচেয়ে বড় শক্তি কি, এই জায়গাটি কিন্তু ভালোভাবে বুঝতে হবে। আপনি যখন আপনার ভেতরের শক্তিকে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনার মূল্যায়ন যথাযথ আপনি এই জন্মে করতে পারবেন। সুতরাং মানুষকে একত্রিত করার ক্ষমতা, এটাই হচ্ছে তুলা রাশির সবচেয়ে বড় ক্ষমতা। সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনি একা খুব বেশি পরিশ্রম করবেন না। আপনার ছোট্ট ব্যবসা কেন্দ্র রয়েছে, আপনার ব্যবসা কেন্দ্রে 2জন 3জন বা 2000 5000 10,000 ওয়ার্কার রয়েছে, তাদেরকে এক সূত্রে গেঁথে রাখার অসাধারণ ক্ষমতা সেটা আপনার মধ্যে রয়েছে। আপনি অফিসে রয়েছেন, অফিসের আপার লেভেল থেকে লোয়ার লেভেল প্রত্যেকের সাথে একটা যোগাযোগ তৈরি করার অসাধারণ ক্ষমতা সেটি আপনার মধ্যে রয়েছে। আপনি অপর মানুষের যে দুর্বলতা সেটি খুব সহজেই আপনি উপলব্ধি করতে পারেন, এবং সেই দুর্বলতাকে কিভাবে সবলতায় পরিণত করা যায় তার সঠিক রূপরেখা সেটা তৈরি করাও আপনার পক্ষেই সম্ভবপর। সুতরাং আপনার মধ্যে এই যে কোয়ালিটি রয়েছে, এই কোয়ালিটিকে দমিয়ে রাখবেন না। এই কোয়ালিটিকে যত বেশি সম্ভব আপনি বহিঃপ্রকাশ করার চেষ্টা করুন, তাতে করে আপনার নিজের জীবন যেমন অনেক বেশি সুসংহত হবে, একই রকমভাবে আপনার কর্মীর জীবন, আপনার কলিগ এবং আপনার সোসাইটি প্রত্যেকে আপনার দ্বারা কিছু না কিছু শিখবে, এবং জীবনের সঠিক মানে বা মূল্যবোধ সেটা কিন্তু তাদের মধ্যেও জাগরিত অবস্থায় থাকতে শুরু করবে। আপনি সবসময় সমঝোতার রাস্তা খোঁজেন, পরিস্থিতি যতই বিপরীত হোক না কেন, সেই বিপরীত পরিস্থিতিতেও কিভাবে আবার পারস্পরিক বন্ডিংকে সুদৃঢ় করা যায়, এই ক্ষমতা আপনার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। সুতরাং আপনার ফ্যামিলিতে ছোটোখাটো সমস্যা যদি চলে আসছে, সেটাকে বড় বেশি গুরুত্ব দেবেন না। আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে যে কোনো গভীর সমস্যাকে একটা সমাধানের রাস্তায় এনে দেওয়া, এটা কিন্তু অন্যান্য রাশির মানুষের মধ্যে নেই। সুতরাং আপনারা এই কোয়ালিটিকে যত বেশি সম্ভব বহিঃপ্রকাশ করার চেষ্টা করতে পারেন, তাতে করেই কিন্তু আপনার অন্তরাত্মা একটু একটু করে জাগরিত হতে শুরু করবে। আরও একটা বিষয় আপনারা একটু খেয়াল করলেই দেখবেন, তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব সহজেই কোনো সিদ্ধান্ত নেয় না। যে কোনো সিদ্ধান্ত নিতে অন্যান্য রাশির মানুষের চেয়ে আপনাদের সময় সেটা একটু বেশি লাগে। এটা আপনাদের মস্ত বড় একটা কোয়ালিটি। আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। একে তো তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, যে পারফেকশনের কারক গ্রহ। প্রত্যেকটা কাজ নিখুঁত হতে হবে, এটা আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, এবং যতক্ষণ না আপনার দায়িত্বকে আপনি 100% ফুলফিল করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মানসিক শান্তি নেই। সুতরাং আপনি একটু সময় বেশি নিন, তাতে করে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সঠিক বলে প্রতিপন্ন হয়। আপনি ভুল সিদ্ধান্তের চেয়ে দেরি করে সঠিক সিদ্ধান্ত নেওয়াকে অনেক বেশি মূল্য দেন, আর যেটা প্রকৃত অর্থে আপনার জন্য এবং সমাজের জন্য উপকারী। সুতরাং কারো কথায় প্ররোচিত হয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। সেক্ষেত্রে আপনার অন্তরাত্মা সেটা জাগে উঠবে। কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যদি আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন,
তখন কিন্তু আপনার অবচেতন মনে বা আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটা চাপ তৈরি হবে। আপনি আপনার আমিত্বকে যথাযথভাবে প্রতিস্থাপিত করতে পারলেন না। ভাববেন না এটা খুব ছোট ঘটনা। এই ধরনের একটু ছোট ছোট ঘটনা থেকে একটা সময় আপনার মস্তিষ্কের মধ্যে ক্রোধ, রাগ, জেদ এটা তৈরি হবে এবং তখন আপনার ফ্যামিলি বা তখন আপনার কর্মক্ষেত্রে তার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সুতরাং আপনি নিজে কম্প্রোমাইজ করবেন না, আপনি সিদ্ধান্ত নিতে একটু দেরি করুন, তাতে কোনো অসুবিধার নেই। প্রেমের ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু অন্যান্য রাশির জাতক জাতিকাদের চেয়ে একটু অন্য ধরনের, তাতে কিন্তু কোনো রকম ডাউট নেই। আপনাদের মধ্যে যে আন্তরিকতা রয়েছে এটা কিন্তু অন্যান্য রাশির মানুষের মধ্যে সেই লেভেলের আন্তরিকতা দেখতে পাওয়া যায় না। আপনি শুধু প্রেম চান না, আপনি চান মানসিক সামঞ্জস্য, পারস্পরিক সম্মান, সৌন্দর্য, বোঝাপড়া এবং বন্ধুত্ব। যখন আপনার লাইফ পার্টনারের মাধ্যমে, সে আপনার স্বামী হোক অথবা স্ত্রী হোক বা আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে আপনি এই গুণগুলি খুঁজে পান, তখন কিন্তু আপনাদের জীবন অনেক বেশি মধুর হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে অধিকাংশ তুলারাশির জাতক জাতিকাদের জীবনে প্রকৃত লাইফ পার্টনারের অভাব রয়েছে, যে আপনাকে ঠিকঠাক বুঝবে, যে আপনার গাইডেন্সে চলতে পারবে, যে ছোটোখাটো বিষয়কে খুব বেশি গুরুত্ব দেবে না। এই ধরনের লাইফ পার্টনার আপনাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। তবে যাদের যাদের দাম্পত্য জীবনে প্রবলেম রয়েছে, আপনাদের মধ্যে কিন্তু সেই গুণাবলী রয়েছে যাতে করে আপনারা আপনাদের সমস্যাকে বা আপনার লাইফ পার্টনারকে আপনার মতো গড়ে নিতে পারেন। এই কাজে একটু সময় লাগবে, সেই সময়টা দিন, আপনার পার্টনারকে বোঝার চেষ্টা করুন। যদিও এই ক্ষমতাটা সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে দিয়েই রেখেছে, কিন্তু তারপরেও পারিপার্শ্বিক একাধিক চাপের ফলে আপনি অনেক সময় আপনার নিজের সাথেই ঠিকঠাক ব্যবহার করেন না, তার ফলে কিন্তু একটা সাংসারিক জীবনে অশান্তি বা প্রবলেম এটা ক্রিয়েট হয়ে যায়। আরও একটা বিষয় রয়েছে যা তুলা রাশির জাতক জাতিকাদের অন্তরাত্মাকে ব্যথিত করে তোলে, সেটা হচ্ছে আপনারা অপর মানুষের প্রায়োরিটিকে নিজের চেয়েও বেশি প্রায়োরিটি দিয়ে এসছেন। এই জায়গাটি কিন্তু বুঝতে হবে। অন্য কোনো মানুষের দুঃখ কষ্ট সেটা আপনাকে ব্যথিত করে তোলে, কিন্তু সবার দুঃখ কষ্ট তার সমাধান আপনি সব সময় করতে পারবেন না, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আর এটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন তখন আপনার মস্তিষ্ক বা ব্রেন সেটা হালকা থাকবে। সুতরাং এই কাজটা আপনাদেরকে কন্টিনিউয়াস করে যেতে হবে। প্রত্যেকের সমস্যার সমাধান আপনার কাছে নেই, এই বিশ্বাস আপনার মধ্যে যত বেশি সম্ভব বুস্ট করা সম্ভবপর সেটা করতে থাকবেন। কর্মজীবনে তুলা রাশির আসল শক্তি হচ্ছে আপনাদের আইন, কূটনীতি, জনসংযোগ, ব্যবসায়িক আলোচনা, মিডিয়া, শিল্প, ফ্যাশন, ডিজাইন, এই সমস্ত কাজে আপনাদের দক্ষতা সেটা পর্যাপ্ত মাত্রায় রয়েছে। যেখানে আপনি আপনার নিজস্ব মতবাদ ঠিকঠাকভাবে রাখতে পারবেন, সেই সমস্ত কাজে আপনাদের দক্ষতা সেটা রয়েছে। তুলা রাশির মানুষ কিন্তু সবসময় সৌন্দর্যের পূজারী, এটা প্রত্যেকেই জানেন। আপনাদের মধ্যে একটা ভালো লাগার বিষয় রয়েছে, আপনাদের হৃদয়ের ভেতরে একটা গভীর অনুভূতি রয়েছে। আর এই অনুভূতি শুধু বাহ্যিক অনুভূতি নয়, এই অনুভূতি হচ্ছে অন্তরের অনুভূতি। সুতরাং নিজের অন্তরাত্মাকে জাগরিত করে তোলার জন্য আপনার ভেতরের মধ্যে যে অন্তরাত্মা রয়েছে, ভেতরের মধ্যে যে কোমল অনুভূতি রয়েছে, সেগুলিকে যথাযথ ব্যবহার করুন। তাতে করেই কিন্তু আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন সেটা ঠিকঠাক থাকবে। আর যখন আপনার মস্তিষ্ক, ব্রেন এটা ঠিকঠাক থাকবে, তখন কিন্তু আপনি সাকসেস লেভেলে যাওয়া শুরু করে দেবেন। তুলা রাশির আধ্যাত্মিক যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে অন্যদের খুশি করার পাশাপাশি নিজেকে খুশি রাখা। কিন্তু এই জায়গাটি আপনারা অনেক সময় ভুলে থাকেন বা ইগনোর করে চলেন। আপনার ফ্যামিলি, আপনার সোসাইটিকে খুশি করার জন্যে নিজের আত্মবলিদান সেটাও কিন্তু আপনারা অনেক সময়ই দেন। তার ফলেও কিন্তু আপনারা ভেতরে ভেতরে একটা কষ্ট পান, যা আপনার কাছের মানুষজন সব সময় দেখতে পায় না। আপনারা যদি একটু সেবা, একটু ভালো কথা আপনার ফ্যামিলির কাছ থেকে শুনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মতো ভালো মানুষ সেটা কিন্তু এই পৃথিবীতে পাওয়া একেবারেই বিরল। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।